জমেছে মেঘ আকাশে ও মনে, তাই বৃষ্টির কোণা পৃথিবী পানে ও চোখের কোণে। আচ্ছা, এটাই কি কারণ আমাদের চোখে জল আসার, নাকি অন্য কোনো কারণ আছে? চোখে জল আসার যে বৈজ্ঞানিক ভিত্তি, সেটি আজকে আমরা জানব। আমরা যখন কোনো আবেগের মুহূর্তে থাকি, যেমন কান্না, হাসি, ভয়, এবং যখন আমরা পেঁয়াজ কাটি, তখন কেন আমাদের চোখ থেকে জল বের হয়? তোমরা কি জানো, আমাদের চোখ যদি জল না তৈরি করতো, তাহলে কিন্তু আমাদের চোখ কিন্তু নিজেকে সুরক্ষিত রাখতে পারতো না। আমাদের চোখের নিজেকে সুরক্ষিত রাখার একটা বিশেষ পর্যায় হচ্ছে চোখে জল তৈরি করা। আমরা যখন বিশেষ আবেগের মুহূর্তে থাকি, তখন সেই আবেগকে গ্রহণ করার মেন কাজ করে মস্তিষ্কের একটা বিশেষ অংশ, যাকে বলা হয় লিম্বিক সিস্টেম। সেই লিম্বিক সিস্টেম সেই আবেগটি কী ধরনের সেটি বুঝতে না পেরে সে তার মধ্যেই অবস্থিত আরেকটি জিনিসের মধ্যে পাঠায়, যাকে বলা অ্যামিগডালা। সেই অ্যামিগডালা সেই অনুভূতিটিকে চিহ্নিত করে, এটি ভয়, হাসি না কান্না। তখন সেটি চিহ্নিত করার মাধ্যমে সেটিকে পাঠাই হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসের মধ্যে। আমরা সকলেই জানি আমাদের মস্তিষ্কের একটা বিশেষ অংশ হাইপোথ্যালামাস। আমাদের মস্তিষ্কের এমন একটি জায়গা যেটিকে বলা হয় কান্নার কমান্ড সিস্টেম। অর্থাৎ তখন হাইপোথ্যালামাস একটি বিশেষ ডিসিশন নেয় যে কি করণীয়। হাইপোথ্যালামাস ডিসিশন নেয় না, এবার তো হচ্ছে চোখের জল তৈরি করতে হবে। এবার চোখের জল তৈরি করার জন্য মস্তিষ্ক থেকে আমাদের চোখের উপরে অবস্থিত ল্যাক্রাইমাল গ্ল্যান্ডকে একটি সিগন্যাল পাঠায় যে তুমি এবার চোখের জল তৈরি করো। এবার ল্যাক্রাইমাল গ্ল্যান্ড সে চোখের জল তৈরি করে এবং আমাদের মস্তিষ্কে জমে থাকা সে আবেগের মুহূর্তটাকে নিমেষেই চোখের জলের মাধ্যমে ভাসিয়ে দেয়। এইভাবেই আমাদের চোখে জল তৈরি হয় এবং সেই আবেগের মুহূর্ত থেকে আমাদের শরীরকে বাঁচাই হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। কান্না আমাদের শরীর থেকে স্ট্রেস হরমোন, যেমন হচ্ছে এন্ডোরফিন বা অক্সিটোসিন নামক হরমোনগুলিকে জলের মাধ্যমে রিলিজ করে, ফলে আমাদের শরীর বা আমাদের মন শান্ত হয়। তাই কান্না করা ভালো, তোমরা করাও ভালো। আবেগের মুহূর্তে কান্না করার পরেই আমাদের স্ট্রেস অনেকটা দূর হয়। তোমরা হয়তো এটা নিজেও অনুভব করেছো। আবেগের মুহূর্তে কেন চোখে জল আসে সেটা তো বুঝলাম, তাহলে পেঁয়াজ কাটলে কেন চোখে জল আসে? এর একটা বিশেষ কারণ আছে, সেটি হলো পেঁয়াজের কোষে থাকে বিশেষ এনজাইম, যা হলো LFS। এর ফুল ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, এবং থাকে কিছু সালফার জাতীয় পদার্থ। যখন আমরা পেঁয়াজ কাটি, তখন পেঁয়াজের কোষ থেকে যখন এই এনজাইমটা রিলিজ হয়, তখন এটি ইমিডিয়েটলি তৈরি করে সালফারের কিছু গ্যাস। সেই সালফারের কিছু গ্যাস যখন আমাদের চোখের মধ্যে যায়, চোখের এই যে জল আছে, সেই চোখের জলের সংস্পর্শে তৈরি করে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড যেহেতু এক প্রকারের অ্যাসিড, তাই এটি চোখের মধ্যে যখন লাগে তখন চোখ জ্বালা করতে শুরু করে, এবং সঙ্গে সঙ্গে আমাদের চোখে সিগন্যাল আসে যে চোখের তো কিছু হয়েছে। যেমন চোখের মধ্যে ধুলো বা অন্য কোনো রাসায়নিক পদার্থ চোখের মধ্যে পড়লে চোখের ল্যাক্রাইমাল গ্ল্যান্ড সঙ্গে সঙ্গে জল তৈরি করে সেই চোখের মধ্যে ঢুকে থাকা বালিটিকে বের করে দেয়। একইভাবে চোখের মধ্যে যদি অ্যাসিডের অ্যাটাক হয়, তখনই আমাদের ল্যাক্রাইমাল গ্ল্যান্ড অ্যাক্টিভ হয় এবং সেই চোখকে বাঁচানোর জন্য বেশি বেশি পরিমাণে জল তৈরি করে এবং আমাদের চোখে যে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়েছিল সেটিকে ধুয়ে দেয়। ফলে আমাদের চোখ কিন্তু অনেক বেশি ভালো থাকে। এবার তোমরা যদি চাও যে পেঁয়াজ কাটার সময় যেন আমাদের চোখের মধ্যে এই জ্বালা ভাবটা অনুভূত না হয়, আমাদের চোখ থেকে যেন জল না বের হয়, তাহলে তোমরা একটি টিপস ফলো করতে পারো। সেটি হচ্ছে পেঁয়াজ কাটার আগে সেটিকে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া। ফ্রিজের মধ্যে রেখে দিলে কি হবে, যে যখন এনজাইমটি কাটবে, তখন সেই এনজাইম থেকে রিলিজ হওয়া গ্যাসটি আমাদের চোখের মধ্যে পৌঁছাতে পারবে না, কারণ সেটি জমে গিয়ে তরল বা কঠিনে পরিণত হয়ে আছে। তাহলে এই টিপসটি তোমরা ফলো করলে দেখবে যে চোখের মধ্যে কোনো জল আসছে না। আমাদের একটা বিশেষ চোখের অসুখ অনুভূত হয়, যে যতটা সম্ভব জল তৈরি হওয়া উচিত ঠিক ততটা সম্ভব জল তৈরি না হওয়া। এটাকে বলা হয় ড্রাই আই সিনড্রোম। যদি আমাদের ল্যাক্রাইমাল গ্ল্যান্ড জল না তৈরি করতে পারতো, তাহলে কিন্তু আমাদের চোখ আস্তে আস্তে শুষ্ক হয়ে যেত এবং এর ফলে কিন্তু আমাদের অন্ধত্বও আসতে পারতো বা অন্ধ হয়ে যেতে পারতাম আমরা। যেহেতু ল্যাক্রাইমাল গ্ল্যান্ড জল তৈরি করে, তাই জন্য চোখের মধ্যে যদি অবাঞ্ছিত কোনো জিনিস প্রবেশও করে, তবে সেই ল্যাক্রাইমাল গ্ল্যান্ড সেই জলের মাধ্যমে আমাদের চোখটিকে ধুয়ে দেয় এবং চোখটিকে অনেক বেশি সুস্থ এবং স্বাভাবিক রাখে। তাহলে আজকে আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি মেঘ জমার কারণে কিন্তু চোখ দিয়ে জল বের হয় না। এটার বিশেষ একটি রাসায়নিক প্রক্রিয়া আছে, যার মাধ্যমে আমাদের চোখ থেকে জল বের হয়। তাই আমরা আজকে একটি সুন্দর জিনিস